এমন একটা বিষয় আজকের এই আলোচনা, যেটা প্রায় প্রত্যেকেই প্রায় আমরা এটা জানতে চাই, ইষ্টভৃতি কখন করাটা বিধিমাফিক ঠিক। প্রত্যেকটা কথা আলোচনাটি শুরু করার আগে যেগুলি বলছি, প্রত্যেকটা কথাতে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, তাই আলোচনাটাও সেই রকমই হবে। বিধিমাফিক ইষ্টভৃতি করাটা কখন ঠিক, আর প্রশ্নটা এই কারণেই মনে উদয় হয়, তার কারণ দেখবেন ঠান্ডার দিন অর্থাৎ শীতের দিনে প্রার্থনার টাইম সকালবেলা যখন থাকে, তুলনামূলকভাবে গরম দিনে অর্থাৎ গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকালে তা তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে আসে। কাছাকাছি বলতে পারেন তখন 4:30-5টার সময় কাছাকাছি হয়ে যায় গ্রীষ্মকালে। এদিক ওদিক তো হয়, প্রত্যেক মাসে যেহেতু চেঞ্জ। আর শীতের দিনে একেবারে 6টার কাছাকাছি চলে আসে, তাই না? যেমন এখন হচ্ছে হলো কিছু কিছু জায়গায় কোথাও হয়তো 6:21 কিংবা আলাদা অন্যান্য জায়গায় আলাদা রকমভাবে, মানে প্রায় বলতে পারে 6:30টাও ধরে যাচ্ছে, তাই না? তাহলে এসব ক্ষেত্রে আমরা ইষ্টভৃতি করব কখন? এই কারণে কথাটা জিজ্ঞাসা আসে, তার কারণ দেখবেন আমরা বেশিরভাগই প্রার্থনার আগে করে থাকি। এবারে 6:21 বা 6টার পরে পরে প্রার্থনা, 6:30টার কাছাকাছি প্রার্থনায় হয়তো ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করছি সকাল 6টার সময়। ধরা যাক গ্রীষ্মকালে প্রার্থনার টাইম 4:30-5টার কাছাকাছি চলে আসছে, তখন ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করছি, ঠাকুরকে দিচ্ছি হচ্ছে হলো সকালও না, ভোর আর কি, 4টের সময়। তাহলে টাইম এদিক ওদিক হচ্ছে। তাহলে কখন দিচ্ছি 4টের সময়, কখন একেবারে 6টা হয়ে যাচ্ছে। তাহলে কোন সময় করব? এই কারণে আজকের এই আলোচনাটি আমরা কিছুটা শুনবো এই বিষয় নিয়ে। আশা করি আলোচনাটি শোনার পরে আপনারা তা বুঝতে পারবেন যে কেন এটা আমাদের মাথায় রাখা লাগে। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ইষ্টভৃতি আমরা যখন করাটা দেখবেন হয় অতি প্রত্যুষে, ভোরবেলা কিংবা উষাকাল, অথবা ব্রাহ্ম মুহূর্ত। এর ছাড়া আরও অন্যান্য অনেক কিছু হয়তো থাকতেই পারে, তবে এগুলো আমাদের শোনা শব্দ, এগুলো আমরা কাছাকাছি এগুলো জানি এই ব্যাপারগুলো। তাই এই জিনিসটা যদি এবার আমরা লক্ষ্য করে ইষ্টভৃতি যখন করছি, সেই ক্ষেত্রে আমাদের শীতের দিনে আর গরমের দিনে ব্রাহ্ম মুহূর্তের টাইমিং চেঞ্জ হয়। উষাকাল, নিশাকাল কিংবা ভোরবেলা যাই বলি না কেন, সব কিছুর সময়ের পরিবর্তন ঘটে। তখন যে সময় ব্রাহ্ম মুহূর্ত, তো এখন আরেকটা সময়। তখন যে সময় ভোর হচ্ছে, এখন আরেকটা সময় ভোর হচ্ছে, তাই না? তাহলে এসব ক্ষেত্রে আমি ইষ্টভৃতিটা করব কখন? এই কারণে ইষ্টভৃতিটা এমন একটা সময় বের করতে হয়, আর নিজের জীবনের ছন্দটাকে এমন করে ফ্রেম দিতে হয়, এমন করে সাজাতে হয়, যাতে সেই সময়টা ওভারঅল 12 মাস তার একটা অ্যাভারেজ যাতে মেনটেন হয়। এই না যে একেবারে 2 ঘন্টা সময়ের ব্যবধান হয়ে যাচ্ছে। একটা অ্যাভারেজ একটা সময়ের গ্যাপ থাকলে কি হয়, সেক্ষেত্রে আমায় যদি, যেমন ধরা যাক আমি দুপুর 1:30টার সময় আমি খাই, কেউ 2 ঘন্টার পরে আমায় খেতে দিল 3:30টার সময়। আমার অভ্যাস আছে 1:30টার সময় খাওয়া, বেশিরভাগই 1:30, খুব জোর 2টো, কিন্তু কেউ দিচ্ছে আমি 3:30, 4টের সময় খেতে। তাহলে সেক্ষেত্রে হয় আমি খেতে পারবো না, না হয় খেলেও হয়তো অল্প, না হয় খাবারটা আমার কাছে এলেও হয়তো খিদেটা নষ্ট হয়ে গিয়ে থাকে, আর তখন খিদে নেই, এমন হয়ে যায়।
তাই না? ইষ্টভৃতিও যখন আমি করছি, তাহলে এই ক্ষেত্রে আমি কেন লক্ষ্য রাখবো না যে আমার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাসে যখন যেমনই প্রার্থনার টাইম হোক না কেন, আমার ইষ্টভৃতি করাটা তা একটা অন অ্যান্ড অ্যাভারেজে ওই সময়ের কাছাকাছিতেই আমি করি। করা তো যেতেই পারে, তাই নয় কি? তাই এমন একটা সময় বের করে নিতে হয়, যে সময় গ্রীষ্মকালে করলেও আমার অসুবিধা নেই, আর শীতের সময়ও আমার সেই টাইমিংয়ে আমার কোনো অসুবিধা নেই। তাই এমন একটা সময় খোঁজা লাগে, তাই না? গ্রীষ্মকালে উঠে পড়ছি হয়তো অত্যন্ত তাড়াতাড়ি, দিলাম করে একেবারে এমন ভোর ভোর, হয়তো তখন না হয়েছে ভোর, না হয়েছে উষা, না হয়েছে ব্রাহ্মণ, তো কিছুই হয়নি, কিন্তু আমি উঠে পড়েছি কি, হয়তো আমায় নামধ্যান করতে হবে আর অন্যান্য অনেক কিছু করতে হবে, যার ফলে আমি ঠাকুরকে একদম দিয়ে দিচ্ছি এত সকালে, আর শীতকালে দিচ্ছি 3 ঘন্টার পর বা 2-2.5 ঘন্টার পর, যেহেতু কি রাতটা বেশি শীতের দিনে, তাই না? প্রার্থনার টাইমটাও একটু দেরি। তাই এটা করলে কি হয়, বাবাকে আমি আজকে খেতে দিলাম ভোর 4টের সময়, আর বাদ বাকি দিনগুলোয় আমি খেতে দিচ্ছি কখন না 6টার সময়। তাই এর কাছাকাছি সময় একটা বের করে নিতে হয়, যে সময় ইষ্টভৃতিটা আমি 12 মাসেই ধরে আমি সে সময় করতে পারবো। কিছু না হলেও তার জন্য আমি উঠে আমি করবই করব, এইরকম সময়টাকে বের করে নিয়ে সেই সময় ইষ্টভৃতি করাটাই হলো বাস্তবে নিয়ম, সেটাই ঠিক। তার কারণ কি? তার কারণ সেই সময় যে পুরো টাইমিংটা থাকে না প্রার্থনার, ঠিক ওই সময়টুকু পর্যন্ত, সেখানে ভোর বলি, উষা বলি, ব্রাহ্ম মুহূর্ত বলি, যাই বলি না কেন, সেগুলো পর পর এইরকম পুরো চলে আসে, পর পর এরকম থাকে। তাই যে কোনো একটা টাইমিংয়ে সেগুলো করে নেওয়াই যেতে পারে। কিন্তু যেহেতু এবারে তার আশা, তিনি লীলা করছেন এক নররূপে, তাই যেহেতু নররূপে লীলা করেছেন, মূর্তি তো না, তাই তার সেবাটাও এমনভাবেই করব যেন আমার মধ্যে তিনি জীবন্ত, আমি তা ফিল করছি। আমি তাকে খেতে দিচ্ছি, তিনি জীবন্ত হয়ে আছেন। আমি মূর্তি সামনে আমি শুধু এইরকম কিছু করছি না, আমি তা অনুভব করছি যে তিনি তা গ্রহণ করছেন। আমি আমার বাবাকে খেতে দিচ্ছি আর তিনি খাচ্ছেন। এই জিনিসটা যতদিন না নিজের বোধ জগতে আসবে বা নিজের বোধিসত্তায় যতক্ষণ না এটা গাঁথবে গিয়ে, ততক্ষণ পর্যন্ত এইসব ভাবের উদয়ই হয় না, এইসব ভাবই ততক্ষণ পর্যন্ত জাগবেই না, আসবেই না। যে আমি শীতের দিনে ওই সময় করছি আর গ্রীষ্মকালে তখন করছি, এটা আমার সেবা অপরাধ হচ্ছে না তো? তার কারণ আমি যে তাকে খেতে দিই, এটা হচ্ছিল তার সেবা করা, আর সেবা অপরাধ একটা সাংঘাতিক জিনিস। এই কারণে আমি তাকে এমন সময় দিই যাতে তিনি যে সময় বলেছেন সেটাও যাতে ঠিক থাকে। যেমন ঠাকুর দেখবেন বানিয়েছে না, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টদেশ মূর্ত করাই তপ। তাহলে এই যে উষা নিশায় মন্ত্র সাধন, সেই সময় মন্ত্র সাধন করলাম, তাই এমন একটা সময় বের করে নিচ্ছি। দেখবেন আবার ঠাকুর কিছু কিছু জায়গায় কি বলছেন না, ব্রাহ্ম মুহূর্ত চলো, যদি একদম পারফেক্ট একটা টাইমিং চাই, একদম বলতে পারেন সাধন ভজনের জন্য একদম বেস্ট, ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্ত ছিল সবচাইতে প্রখর সময়, সবচাইতে দারুণ সময় সাধন ভজনের জন্য। তাহলে ঠাকুর তো ওটাও বলেছেন, তাই না? তাহলে এবার আমাকে তো সেই রকম করে সাজাতে হবে আমার জীবনের ছন্দটাকে, যাতে আমি শীতের দিনে আলসেমিতে না বসে আমি সেই সময় উঠি যে সময় আমি গরমকালেও উঠি, অর্থাৎ গ্রীষ্মেতেও আমি উঠি, দিয়ে আমি তাকে দিই। দরকার আমি সেরকম ভাবে সাজাবো। এইটা হচ্ছিল নিজের বোধে আগে বোঝা চাই, নিজের ভাবে আগে এটা ধরানো চাই। তা না হলে কর্মে এটা কোনোদিনও বাস্তবায়িত এত সহজ হবে না, যতক্ষণ না আমার বোধে তা আসছে। তার কারণ মানুষ কর্মে করে তাই
যা কিনা তার বোধে আসে, যা কিনা তার চিন্তায়, তার থটসের মধ্যে আসে, সেটাই কর্মে রূপান্তরিত হয়। তার চিন্তাটাই হচ্ছে হলো বাস্তবায়ন হয়ে ওঠে। তাই চিন্তাটাই যদি না আসে, তাহলে বাস্তবায়নটা হবে কোন দিক দিয়ে? তাই ইষ্টভৃতিটাও আমি যখন করব, সে সময়টা এই কারণে খেয়াল রাখা লাগে। আর বিশেষ করে আরও এই কারণে জোর, যেহেতু তিনি নররূপে লীলা করেছেন। এই না যখন ইচ্ছা উঠলাম দিয়ে দিলাম পূজা, যখন ইচ্ছা উঠলাম দিয়ে দিলাম আমার খেয়াল খুশি মতন। আজকে আমার ঠান্ডা লেগেছে, আজকে আমার শরীর খারাপ, আলসেমিতে ঘুমিয়ে আছি, যখন ইচ্ছে হলো আমি উঠলাম। ও শীতের দিন বেলা 10টার সময় উঠে ইষ্টভৃতি করছি, আর গরম দিনে একদম চাঙ্গা হয়ে আছি, ভোর 4টের সময় উঠে পড়ে তখন দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তার মানে কি, আমার বোধে এখন আমি তাকে জীবন্ত আকারে এখনো না অনুভব করার চেষ্টা অন্তত করছি, না আমার সেরকমটা হয়েও ওঠার আমার একটা আগ্রহ আছে। তার কারণ আমার এতটুকু যদি থাকে, তিনি এত ভরে দেন, এমনি প্রাপ্তি ঘটে, তিনি দিয়েই দেন। কিন্তু আমার যদি সেই আগ্রহটুকু, ওইটুকুই যদি না থাকে না, তাহলে কিন্তু হয় না। সেই ততটুকুটা চাই। তাই এই যে তার এই আশা, বাস্তবে এই জিনিসটা, এটাকে শুধু এখন, আগেকার দিনে যদি আমরা লক্ষ্য করে দেখি, যারা গুরুকুলে যারা পড়াশোনা করতেন, অর্থাৎ গিয়ে, আগে তো এইসবই তো ছিল, তাদের গিয়ে সেখানে পড়াশোনা করতে হতো। প্রত্যেকদিন সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠতেন, তাদের গুরুর জন্য আগে কিছু করা হতো কি না, তার সেবার জন্য আমি যাই করব, হয় এক বালতি জল নিয়ে এলাম, তার কারণ তখন হয়তো টিউবওয়েল থেকে জল আনা হচ্ছে, বা কোনো কুয়ো থেকে হয়তো জল বয়ে আনতে হচ্ছে, যেটা কি না আমার গুরু গিয়ে বয়ে আনতেন, আমি গিয়ে সেটা তার জন্য করলাম। এটা হচ্ছিল আমার তার সেবা আজকের দিনের প্রারম্ভে। কিংবা তিনি খাবেন ফলাহার, ফল খাবেন, তো কি করা হতো না, আগে তারা কি গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসতেন গুরুর জন্য, আগে দিতেন গুরুকে, তারপরে তাদের দৈনন্দিন যা কাজকর্ম, তারপরে গুরু তাদেরকে পড়ান বা তাদের বিদ্যার্জনের সময় বা যাই বলি না কেন, সবকিছু হতো, তারপরে কি কন্টিনিউ হতো। কিন্তু প্রথম ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরেই কিছু না কিছু একটা করো। এটাই হচ্ছিল আজকে আমার তার প্রতি কি না একটা কিছু বলতে পারেন অঞ্জলি, আমরা বলতাম না আগেকার দিনে, সেই অঞ্জলি এক প্রকার আমার। এটা হচ্ছিল কি না তার সেবার জন্য, এইটা আমার অঞ্জলি, এইটা আজকে আমি করেছি তার জন্য। আর সেই জিনিসটা কি হয়, সময় অনুসারে একটা পরিবর্তন তো ঘটবেই, সেটা আসে। তাই সেই জিনিসটা এবারে এই সময় যেমনটা থাকা দরকার, তিনি সেটাই দিয়েছেন, তাই না? আর এই কারণেই ইষ্টভৃতির এত মাহাত্ম্য, এত কথা, এত গুরুত্ব। তাই এগুলোকে বোঝা চাই, তাই নয় কি? শুধু একটা করে যাচ্ছি, মেকানিক্যালি একটা করে যাচ্ছি, সেই জিনিসটা যতটা না ফল দেখায়, আগ্রহের সহিত করলে তার চাইতে আরো একটু বেশি ফল পাওয়া যায়। কোথায় না নিজের বলতে পারেন অন্তরে, সেইটা তখন আনন্দে আরো ডগমগ করে, আরো ভরে ওঠে। এটাই হয়। আর মেকানিক্যালি করলে কি হয়, কিছুদিন করছি, মেকানিক্যালি করেছি, যান্ত্রিকভাবে করছি, করতে করতে হয়তো একটা সময় একটা হয়তো এমন কিছুতে রূপান্তরিত হয়ে গেল, যেখানে আমি তাকে ফিলই করতে পারছি না। অনুভবের রাজ্যে এখনো ধরাই পড়েনি, আসেইনি যে আমি কি করছি না করছি, কার জন্য করছি, তিনি কে, কেনই বা আমি করছি। এইগুলো মানুষ যত আস্তে আস্তে খোলে, তার নিজের মধ্যে তার জ্ঞানেরও আরো ততটাই বিস্তার লাভ হয়, ততটা সে আরো যে জানছে, ততটা তার করার প্রতি আগ্রহ ততটা আরো বাড়ছে। এটা বাস্তবে হয়ও। দেখবেন যে জিনিসটার সম্বন্ধে আমাদের জানাটা আরো বেশি করে হয়ে ওঠে, সেই জিনিসটার প্রতি আমাদের কর্তব্যটা, সেই জিনিসটার প্রতি আমাদের লেগে থাকাটা আরো বেড়ে ওঠে, তাই না? আমরা যেমন একটা জিনিস পড়াশোনা করছি, দেখবেন যারা মাস্টার মশাই যারা পড়ান, তারা ছাত্রছাত্রীদের এমনভাবে কিছু কিছু কায়দায় কথা বলেন, যাতে কি না সামনে এই চ্যাপ্টারটা আছে বা এই জিনিসটা আছে, এটা এতটাই সুন্দর, এতটাই মানে একটা দারুণ একটা চ্যাপ্টার, এইটা করে করে তাদের মনের মধ্যে আগে এটা ইয়ে করা হয় যে এই জিনিসটা তেমন কোনো কঠিন বিষয়ই না, এইটাকে আগে দেখতে হবে, আগে বুঝতে হবে, আর সেটার প্রতি একটা আগ্রহ জন্মাবে, দিলে ঠিক করা হয়ে উঠবে।
সে বোধে আগে তাদেরকে সেটাকে ধরিয়ে দেওয়া হয়, তাই না? তাই এই ইষ্টভৃতি এই এবারে তিনি যে দিয়েছেন, তাহলে এটাও কি, এটা কি নতুন কিছু? তা তো না, তাই না? ঠাকুরের একটা কথা, ঠাকুর একদিন বলছেন, পূর্বতনের নবকলেবর পরবর্তী যেজন আসেন, পরবর্তীর মধ্যেই কিন্তু পূর্ববর্তী নিহিত থাকেন। অর্থাৎ এই যে পূর্ববর্তী পরবর্তী, তার এই যে আশা আর তার এই যে দেওয়া যে বিধান, এগুলো বাস্তবে কিন্তু একটাই, একই বিধান। তিনি ওই সময় এসে যেমন ভাবে দরকার, তিনি সেই রকম ভাবে তার প্রকাশ ঘটিয়েছিলেন। সেই সেম জিনিসটারই এই সময়ে যেমনটার প্রকাশ চাই, তিনি এখন সেই রকম ভাবে তার প্রকাশ করেছেন, তাই না? আমরা যে জিনিসটাকে আগে বোঝাতাম যেমন, হয়তো এখন সেই জিনিসটাকে আমরা আলাদা রকম ওয়েতে বোঝাচ্ছি। যেমন আজকালকার সময় স্টুডেন্টদের বেশিরভাগটা কি না, ভিজুয়ালি তাদের পড়ানো হচ্ছে। এমনভাবে পড়ানো হচ্ছে কিছু ভিডিওগ্রাফির মাধ্যমে, যেখানে তারা সেটাকে একদম পুরো একটা লাইভের মতন তা ফিল করতে পারে যে এই জিনিসটা হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে, এরকম ভাববে, দেখবে। কিন্তু ওই জিনিসটাকে বহু আগে থিওরিটিক্যালি যখন জিনিসটাকে পড়ানো হতো, শুধু একটা বই ধরে থাকতো, তারা বইয়ে লেখা পড়তো, যেন মনে হচ্ছে কি না একটা কিছু এমনি লেখা আছে, লেখাগুলোকে পড়ছে। হয়তো তাদের বোধের মধ্যে সবাই হয়তো ততটুকু ধরতে পারতো না। তো এখন কি কম্পারেটিভলি ওই জিনিসটাই বোঝানো হচ্ছে, কিন্তু তার বলতে পারেন বোঝানোর কায়দাটা, তার টেকনিকটা পাল্টেছে। তখন মুখে বলে বলে বোঝানো হতো, এখন হয়তো মুখে কম বলে ভিডিওতেই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেগুলোকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটা এই রকম করে হয়, তাই না? এই যে যেমন হার্ট কেমন করে আছে, তার ফাংশন কেমন করে হয়, কেমন করে কি কাজ করে না করে, সেই জিনিসটা বইতে লেখা আকারে হয়তো এতদিন ধরে পড়ে পড়ে আসা হতো। কিন্তু এখন হয়তো সেই জিনিসটাই কেমন করে কি কাজ করছে না করছে, হয়তো দেখা গেল একটা ইন্টারেস্টিং একটা বিষয় কিছু একটা আছে। এই যে হার্টের নিয়ে তো বিভিন্ন গল্প থাকে, কখন কি হয় না হয়, তাই না? বিশেষ করে ছোটবেলা থেকেও ছোট বাচ্চারাও এমন কিছু টার্ম জানে, এমন কিছু শব্দ জানে এই হার্টকে নিয়ে, তারা হয়তো সেগুলো জানতে আগ্রহী, শুনতে আগ্রহী। তো সেই জিনিসটাকে অবলম্বন করে পড়াশোনার জায়গায় এমনভাবে তার ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এখন, যেখানে ওই ভিডিওর মাধ্যমে সেই তাদের প্রশ্নের যে একটা বলতে পারেন তাদের মধ্যে যে একটা কৌতূহল, সেটারও নিরসন করা হলো। সেই নিরসন করতে করতে তাদের পড়াশোনার যে এখন যে জিনিসটা আছে, তাদের যে ক্লাসে যে জিনিসটা আছে, তারা সেটাও বুঝে যাচ্ছে, তাদের মাথায় সেটাও থেকে যাচ্ছে। কেন না, তার কারণ ওই ভিডিওর মাধ্যমে তাদের মস্তিষ্কে একটা ছাপ পড়েছে। এটা হচ্ছে হলো এমন একটা তাই পথ। আর এই জিনিসটা শ্রী ঠাকুরও বহুদিন আগে বলেছিলেন, আর ঠাকুর এটা চেয়েছিলেনও, যে পড়াশোনাটা এইরকম স্তরে যেন আমরা নিয়ে যেতে পারি, যেখানে তারা এই ভিডিওর মাধ্যমে, ভিডিওগ্রাফির মাধ্যমে, বা বলতে পারেন এরকম প্রজেক্টর লাগিয়ে যেমন করে হোক না কেন, যাতে তারা পুরো ওই রকম এই সিনেমা দেখার মতন বসে দেখবে, পড়াশোনাটা ওই রকম করে আয়ত্ত করবে, গল্পের মতন করে দেখবে, এই রকম করে তারা শিখবে। তাদের কাছে পড়াটা তখন ওই বসে বসে একদম কষতে হবে, মুখস্থ করতে হবে, এই জিনিসটা যাতে তাদের কাছে না হয়ে ওঠে ব্যাপারটা, যাতে তারা ওটা এনজয় করে, উপভোগ করে। তা না হলে বিদ্যার্জন এত সহজে হয় না। আমরা যে কোনো জিনিস, শুধু বিদ্যা অর্জন কি, যে কোনো কিছু যখন আমরা অর্জন করি না, সেটার পিছনে যদি নিষ্ঠা যদি আমাদের না থাকে, আর কি না একাগ্রতা যদি না থাকে, আমরা কিন্তু সেই জিনিসে বলতে পারেন সাকসেসফুল খুব কমই হই। কেন না, সেটাকে আমি এনজয় করতে পারিনি আমার লাইফে। হয়তো কোনো একটা প্রেশারে আমি সেটাকে করেছি, কিংবা জবরদস্তি আমাকে করানো হয়েছে, বা যাই হোক না কেন। কিন্তু সেই জিনিসটা যদি আমি এনজয় করে করতাম, এখন যা শিখেছি তার 10 গুণ হয়তো আমি আরো শিখতে পারতাম, নিজের আগ্রহে তখন আমি কুড়িয়ে নিতাম। তাই তিনি এই যে পথ, এই যে ইষ্টভৃতির কথা, এই যে তিনি বলেছেন,
এটাও তাই নতুন কিছু না, সেই আগেও তিনি এই কথা বলেছিলেন, কিন্তু অন্য রকমে, অন্য আকারে, কিন্তু ছিল সেই একই, তাই না? তার দিকটা পাল্টেছে, বলার ভঙ্গিমাটা, অর্থাৎ তিনি যে রকম ওয়েতে বলেছেন প্রকাশটা পাল্টেছে, যাতে তা মানুষের কাছে সহজে বোধগম্য হয়ে ওঠে, বুঝতে পারে, আর সেটাকে সে জীবনে যাতে ধরে, তাই না? এই যে পূর্ববর্তীর নবকলেবর, পরবর্তী যে জন আসেন, এই যে নবকলেবর, নবকলেবর মানেটা কি? নবকলেবর এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। নবকলেবর যে কি হয় না হয় হয়তো অনেকে জেনেও থাকতে পারেন। এই যে পূর্ববর্তীর নবকলেবর পরবর্তী যে জন আসেন, তাই না? পরবর্তীর মধ্যেই কিন্তু পূর্ববর্তী নিহিত থাকেন। আবার শ্রী ঠাকুর আরেকটা জায়গায় কি বলেছেন? পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।